কার ভরসায় আছো রে মন কিসের তো মায়া কার ভরসায় আছো রে মন কিসের তো মায়া এত সদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরাইয়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি সুবহানাল্লাহ এসাদুল সিং তিনি ৫,০০০ টাকা দাতা শোকেশিয়ার তিনি বলছেন আমি ৫,০০০ টাকা দেব মাবুদ আল্লাহ কি বা দোয়া করি আমি তার জন্য আল্লাহ যেটা দিলে ভালো হয় ও আল্লাহ তুমি আরশে মুআল্লা থেকে তুমি তাকে দিও ও আল্লাহ তোমার বান্দা ইরশাদুল আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে তিনি ৫,০০০ টাকা দেব বলে আল্লাহ তুমি তার জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ এই দেখেন ৭ হয়ে গেল ৮টা জান্নাতের দরজা বাপ খুলে যাবে ইনশাআল্লাহ ভাগ্যবান যিনি জান্নাতের ৮ নম্বর দরজা তিনি খুলে দেবেন এমন কোনো ভাগ্যবান নাই গো নাই বাপ ইনশাআল্লাহ এই মাটিতে এই দেশে আর এমন কোনো আল্লাহওয়ালা নাই আহা অত আদরের সন্তান বোম্বে দিল্লি গুজরাট কেরালা চলে যায় যায় না কথা বলেন যায় কি যায় না বাড়িতে ১ বছর ২ বছর ৩ বছর পরে পানি ঢুকবে বহরমপুর নেমে গেল মাকে কল দিয়ে বলে মা ও জননী দরদি আমি তোমার কলেজার সন্তান বলো মা তুমি কেমন আছো আব্বা কেমন আছে আব্বা কই বলে বেটা রে তোর বাপ তো মাঠে গেছে বলে এখনো আসে না বলে না বলে মা গো আমি বহরমপুর ঢুকে গেছি শপিং মলে ঢুকে গেছি মা বলো তুমি কি চাও কি নিবা একটু বলবা মা বলে বেটা রে আজকে ৩টি বছর হয়ে গেল আমি তো এই ৩ জনের নামে ৫ হয়ে গেলে লিখে এখন আদায় চলছে উঠে পালাই না ধান্দা আরে একসঙ্গে ৩ জন তোমাদের প্রসাদ চাপাইলো
ও বেটা, আরে বেটা, আজকে 3টি বছর তোকে দেখি নাই। কলিজার সন্তান টুকুনা 3 বছর মার সঙ্গে দেখা না। মাকে বলছে, বলো মা তুমি কি চাও? বলে বেটা আমি কিছুই নিব না, তোকে দেখতে চাই। বলে মা আমি সন্ধ্যা 5টা বাজতে বাজতে ঢুকে যাব। সন্ধ্যা 5টা হয়ে গেল, 6টা বেজে গেল, 7টা বেজে যায়, সন্তানের কোনো খবর নাই। মায়ের মন কিন্তু খারাপ। মা বুঝতে পেরেছে সন্তানের কোনো বিপদ হয়েছে। খবর দিয়ে বলে, স্বামী গো, ওগো আমার স্বামী একটু কলটা করবেন, আমার কলিজার সন্তান আসে নাই। বলে বিবি রে, এখন পরবের টাইম, বাজার ঘাটে বড় ভিড়, চলা যায় না, আসতে হয়তো একটু দেরি হয়ে যেতে পারে। ও বিবি চিন্তা করো না, চলে আসবে। বলে না গো না, আমার মনের ভিতর ভালো না, আমি বুঝতে পেরেছি আমার কলিজার সন্তানের বড় ক্ষতি হয়ে গেছে। কিছুক্ষণ পরে কল এলো, বলে চাচা আপনার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে না, লরির চাকার তলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ও মুসলমান, 3 বছর মা দেখতে পাইনি, বুকে থাম্মা বড় কথা বড় কষ্ট পায়। আর সন্তান সারা জিন্দেগির জন্য যাদের চলে যায় পরকালে, কেমন পর্যন্ত যাদের দেখা হবে না, বলুন তো সেই মা সেই ছেলে কি করে থাকতে পারে? তাই বাবুজি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আর একজন আল্লাহর বান্দা জান্নাতের 8 নম্বর দরজা খোলার জন্য 5,000 টাকা দেখে ইনশাআল্লাহ। দেখেন 5,000 নাম না বললে কি করে নাম লিখবো? এই চিনো, এই চলে গেল বেনামি। হ্যাঁ এ বাবু মনে করছে যে আস্তে বেনামি বললে নাকি বেশি। আরে ভাই নাকি তো অবশ্যই বেশি। হাদিস এসছে ডান হাতে দিলে বাম হাতে জানতে পারেন, এটাও যেমন ঠিক, কিন্তু আপনার দেখা থেকে আরো কেউ যদি দেয় তো এটাও যে আপনার ডবল নাকি, এটাও ঠিক। কি বুঝতে পারলেন আমার কথা না? হ্যাঁ, বেনামিতে দেখো মওলা নাম না বলিয়া দিল 5,000 টাকা মসজিদ ভাবিয়া, আরো দুমা করি আমি বেনামের কারণ, দিও গো তুমি সুখের জীবন। এ বাবা আর একজন বেনামি, আল্লাহু আকবার, নারে তাকবীর। দেখেন আল্লাহর বান্দা 9 নম্বর হয়ে গেল বেনামি। দেখেন 9 নম্বর। আমি 10 জন দুরূদীকে বলেছিলাম, কিন্তু 9 হয়ে গেল। একটা আল্লাহর বান্দা মাত্র 5,000 টাকা, শেষ ভালো যার সব ভালো তার ইনশাআল্লাহ। আর একটা 5,000 টাকা হবে ইনশাআল্লাহ। দেখি কোন দরদি আছে, কোন ভাগ্যবান, কোন নবীর প্রেমিক। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর গো আমি পরে তুমি দিয়ে শোধ করে দেব। আর একজন দরদি মাত্র 5,000 শেষ। বলুন ইনশাআল্লাহ হবে না? হবে না ইনশাআল্লাহ? এ মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না, বা কোনোদিন কমে না। তাই ঝট করে বলি, আশায়ে মুবাশশিরা 10 নবীর সাহাবীর উত্তরসূরি হয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করে দেয়, সেই তৌফিক আল্লাহ দান করুক। তাই 10 নম্বরে আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। নাই নাই এ বাবা, আল্লাহ ওয়ালা শুনলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, করে না গো, এই করে না। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম শিবে প্রভুর আদায়। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার হুকুম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো সরব আল্লাহ আমার সময় থাকতে সরল। মেয়ে ছেলে হাসিবা 8-2000 টাকা দিয়ে 5000 টাকা পুঁজি দিতে পারলো না। আগো মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে পুঁজি দেবো, হ্যাঁ ওইখানে না। ও তাহলে ফোন করবে, হ্যাঁ হ্যাঁ ছেলে পিলে মিলে করে দেবো, ফোন করেন। হ্যাঁ 5000 টাকা হাসিবা যোগ্য মায়ের যোগ্য মেয়ে হাসিবা ছিল জননী গো, বোম্বে হতে ফোনে 5000 লিখিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি তার দিও গো উন্নতি। যদি কেউ চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুণ। আল্লাহু আমিন। শোনেন 10টা হয়ে গেল, আমি 10টার বেশি চাইবো না বলি শুনো নাকি। যদি কেউ দায়িত্ব লিব না লিব না, এই কথা কয় না। ইয়াকুব নবী বাস করে দের কিনারে, সবার চেয়ে বাসুদের ভালো ইউসুফকে। এক রাত্রি খবে ইউসুফকে, চাঁদ সূরজ সব সিজদা করেন তাহাকে। ছোট ছেলে ইউসুফ নামু জিয়া সুদিয়া, স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। ইউসুফেরি 10 ভাই মিলিয়া ইউসুফকে মারিতে হইল রওনা। ও মুসলমান দরদি, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 11টি। আপনারা জানেন ইউসুফ নবী আলাইহিস সালামের একটা জীবনী। ইউসুফ নবী আলাইহিস সালামকে মারার জন্য তার 10 জন ভাই মিলে তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বলল না, আমি হলাম নবী, আমি আল্লাহ। আমার হাবিবুল্লাহ, আমার হাবিব দোস্ত ইউসুফ নবীকে আমি কি করে বাঁচাবো, আমি আল্লাহ ছাড়া কে জানে না। বিভিন্ন রকম কায়দা কৌশল করে মেরে ফেলতে চেয়েছিল, কূপের মধ্যে ফেলে দিয়েছিল। বাপকে এসে বলেছিল, আব্বা, বলে বাবা আমার আব্বা, আমাদের কলিজার টুকরা ভাই ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। না, ও টিফিন করে চলে গেছে। 2000, হ্যাঁ 5000 দিব বললো তো। প্যান্ডেল মালিক আনারুল শেখ, আপনি 5000, 2000 নগদ আর 3000 বাকি লিখো। আনারুল ভাই 5000। মা মারা গেছে, যোগ্য মায়ের যোগ্য ছেলে আনারুল ছিল, মায়ের নামে 2000 টাকা দিয়ে 5000 দিল। নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি মাদার দান কবুল করে নিও। আহারে দরদের ছেলে ছিল এখানে 10,000 5000 দিল টাকা মায়ের নামে দেয়।
গেল 11টা। আমি একটা কথা বলি, 30 পারা খুলুন। 30 পারা কোরআনের ভিতরে সূরা নাবা আছে না? এই 30 পারা কোরআনের ভিতরে একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা নাবা। আল্লাহ কোরআনে বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বললেন, ও বান্দা, আমি তোমাদের জন্য জমিনকে করেছি বিছানা, আমি পর্বতগুলাকে সুন্দর করে পারাক দিয়ে আটকে রেখে দিয়েছি, এবং দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে জোড়া 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 তৈরি করেছি। সব আল্লাহ জোড়া বানালেন। আল্লাহ এক। এ বাবা, আল্লাহ একটা না দুটো? কথা বলো না, একটা। আল্লাহ যদি দুটো হতো, লা ফাসাদাতা, লড়াই শুরু হয়ে যেত। কালকে জালসার ডেট ছিল, মারামারি হয়তো কিনা, জোরে বলো নাই তোকে পানি দিতে কে বললো বল, আর আল্লাহ বলছে পানি দিল তো তোর কি, লড়াই হয়তো কিনা? এ বাবা, আল্লাহ বলছেন আমি এক এবং অদ্বিতীয়। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি। আমি আল্লাহ এক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক না, আমি এক এবং অদ্বিতীয়। একজন কবি বলে, আর ক্যা হ্যায় জমি রবি, একজন কবি বলে যে কোনো গাছ মাটি থেকে বের হলে এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে জমিনে পেটে দুটো তিনটে চারটে ভাঙড়ি হয়। বাবা, আল্লাহ এক এবং অদ্বিতীয়। তা আমাদেরকে আল্লাহ জোড়া করেছেন। আল্লাহ ভালোবেসে বাবা আদম আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তার জন্য মা বোনের একটু বেকা, বুঝলেন না? ওটা পরে শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আর একটা লোক 5,000 টাকা দিবেন না? হাবা হবে না ইনশাল্লাহ? আর একজন 5, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দিও। আমি আপনাদেরকে বলি বাবা, আর একজনকে আছো গো 5,000 টাকা দেবে? নাই বাবা, নাই। আবেদন থাকবে, আমি আশা করি এই নতুন গ্রামের মাটিতে 5,000 টাকা ইনশাআল্লাহ একটা হবে। এই যে আমার ভাই যেন উঠছে মনে হচ্ছে, আসেন ভাই আসেন। আল্লাহ কবুল করো, আল্লাহ তরুণ নওজোয়ান যুবক 1,000 নগদ আছে, 1,000 বাকি। সেন্টু শেখ, আহা, যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল, মা বাপের কথা ছেলের মনে হয়ে গেল। একটা কথা মনে হয়ে গেল, মা কি জিনিস, বাপ কি জিনিস। মা বড় দরদের আদরের জিনিস। আমি গত বছর নদিয়া জেলার একটাই জালসায় ছিলাম, কোন একটা থানার গ্রামে, চাপড়া থানা, ওই গ্রামটার কাছে আমি একটা জালসায় ছিলাম। একটা ছোট্ট কলিজের টুকরা সন্তান 50 খানা টাকা এনে বলে, হুজুর দয়া করে আমার মায়ের জন্য দোয়া করবেন। বলে, কেন রে বেটা, তোর মার কি হয়েছে? ছোট্ট ছেলে, সমস্ত মুখ গলা দাগ হয়ে গেছে মশার কামড়ে। আমি বললাম, বাবা তুই কান্না করিস কেন, তোর কেন মুখে দাগ, তুই কি মশারি টাঙাস না? বলে, হুজুর গো, আজকে 15 দিন হলো আমার মা দুনিয়ার দিকে চলে গেছেন। ভালো করে ঘুমাইতে পারি না, ভালো করে খেতে পাই না, ভালো করে গোসল হয় না, মশারি টাঙ্গানো তো দূরের কথা। বলে, হুজুর আমার মা বেঁচে ছিল,
কত সুন্দর করে গোসল করিয়ে দিত, খাবার দিত গো হুজুর। আজ 15 দিন হয়ে গেল, ভালো করে গোসল নাই, খেতে দেয় নাই হুজুর। 15 দিন রাত্রি মশার কামড়ে ঘুমাইতে পারি না। আমি মায়ের বালিশ কেন কাঁদে, চোখের তলে দিয়ে, মুখের তলে দিয়ে কেঁদে 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 আমি আমার ওই বালিশটা ভিজিয়ে ফেলেছি। কিন্তু আজকে 15 দিন হয়ে গেল, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মায়ের আদর, মায়া মমতার মতো আর পৃথিবীর জমিনে আমাকে কেউ দেয় না। হুজুর গো, এই 50 খানা টাকা দিল, আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেয়। আর মা কি জিনিস, মায়ের আদর, মায়া মহব্বত যারা পায়নি তাদের মতো হতভাগা পৃথিবীর জমিনে কেউ নাই। তাই তো কবি বলে, বাল্যকালে বাপ মা জাগার মরে সাহার তো দুঃখী নাই রে জগতে। যাদের ছোটবেলায় মা বাপ মারা যায় তাদের মতো দুঃখী আরো দরুদিনী কেউ না। আমার একজন ভাই, তিনি 5000 টাকা মা বাপের জন্য দিয়েছে, নগদ 1000, 4000 বাকি। আল্লাহ তুমি তার মা বাপের কবরে নাজাতের পয়সালা করে দিও। আর একটু বলেন। আমার বাবা জীবনের দেখেন দেখেন মেয়েদের ওখানে একটু টাচ দিয়ে দেন। যান, এই মা বোনদের কাছে কমিটির লোক পাঠান। এই মা বোনেরা দাও গো দাও, তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও। লক্ষ্মীর ভান্ডারের টাকা দিবা, খালা আবার বাড়িয়ে দিবে। সামনে বিধানসভা ভোট আসছে 26 সালে। হ্যাঁ দাও দাও, এই দাও। এ বাবা পাতু শেখ পাঠান পাড়া পানি 3 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নেই। আল্লাহু আকবার। পাতু শেখ 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে, আল্লাহু আমিন। এ বাবা, আমি আপনাদেরকে বলবো, মসজিদের এখনো জানালা দরজা দরকার করে না। 5টা জানালা, এ বাবা 5টা জানালা প্রয়োজন। আমার মনে হয় নতুন গ্রামের মাটিতে দেওয়ার লোক আছে না নাই? একটা করে জানালা দেওয়ার বার্তা ইনশাল্লাহ। আমার কোনো মা, কোনো বোন, কোনো ভাই, কোনো বাপজি, 5 জনের কাছে আমি বলবো একটা করে জানালা, যে একটা জানালা করে দিবে, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তার জানালার দরজা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা করে জানালা তৈরি করে দিবেন মসজিদের জন্য, ইনশাআল্লাহ হবে না বাবা? কে আছেন দেবেন? একটা হিম্মত করে বলুন দেখি ইনশাআল্লাহ। একখানা জানালা করে দিবেন মসজিদের জন্য, 5টা জানালা লাগবে ইনশাআল্লাহ আপনারা দেবেন। আশা করি, আমি জানি আমার মা বোনেরা দেবে। আর কমিটির লোকদেরকে বলবো, কই মা বোনদের কাছে লোক যায়নি? পাঠিয়ে দেন। জি আসুন ইনশাআল্লাহ। 2000, 1000, 1000 করে টাকা বাবা মসজিদে বহুত প্রয়োজন বাবা টাকা। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘরটা ওরকম হয়ে পড়ে থাকবে এটা হতে পারে না। তাই তাড়াতাড়ি করে আমি আপনাদের কাছে মাত্র 10 জন দরদিকে বলবো, 2টো করে 1000 টাকা বাবা। হ্যাঁ মিনুয়ারা মা মেয়ে মিলে 3 জন মিলে 3 বস্তা, মা মেয়ে ছেলে, আহা হাজারা বাবা, মা মেয়ে ছেলে মিলে
তিনজনায় 3 বস্তা সিমেন্ট আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত নিও ধন সম্পদ বানিয়ে দাও আসুন আমার ভাই 2000 1000 কোটি টাকা বাপ দেরি করব না ইনশাআল্লাহ আমার পরে প্রধান বক্তা আছে আমি জট করে নেমে যাব বাবা অনেকক্ষণ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই এতগুলা মজলিসের ভিতরে আমাকে মাওলানা সাহেব বললেন যে হুজুর প্লাস্টার করতে প্রায় 150 ব্যাগ সিমেন্ট লাগবে কত ব্যাগ কথা বলেন না 150 ব্যাগ আমি আপনাদের ভিতরে 5 বস্তা করে সিমেন্ট এই দেখেন একটা কি নাম সাদ আলী শেখ 5 2 নম্বর বলুন 5 তাড়াতাড়ি করে বলুন 5 ব্যাগ করে সিমেন্ট কি নাম গো পিয়ারুল টিয়ারুল হ্যাঁ টিয়ারুল টিপ টিয়ারুল 5 বস্তা দেলোয়ার শেখ কে গো কোন দিকে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি ওই দেলোয়ার নাকি রাস্তায় ঘুরে বেড়েছে হ্যাঁ দেলোয়ার 5 বস্তা এই দেখেন 3 নম্বর হয়ে গেল 150 বস্তা সিমেন্ট হতে বেশি দেরি লাগবে না বাবা বহু দেরি লাগবে না তাই ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেল 4 নম্বরে 5 ব্যাগ সিমেন্ট বলুন ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি ভাই ইনশাআল্লাহ আল্লাহর বান্দা ঝট করে বলি ইনশাআল্লাহ মাত্র 5 ব্যাগ করে সিমেন্ট একটা কথা শুনেন রমজান মাসে রোজা কটা কথা কয় না এই দেশের লোক রোজা মনে হয় করে না নাকি হ্যাঁ আপনারা রোজা করেন না কম করে মানে দেশের লোকের খাবার অভাব নাই তার লেগে নাকি আজকাল 5 বস্তা কি নাম গো এই জোর ভাই চোখে একটু কম দেখতে পেয়েছি কি নাম আমাকে নাম শোনাতে হবে আলাউদ্দিনের ছেলে হ্যাঁ হলে কি হলো খেপা কোনো ব্যাপার নাকি হবে 4 নম্বর হয়ে গেল 5 নম্বর ইনশাআল্লাহ 5 বস্তা বলুন তো দেখি ইনশাআল্লাহ ঝট করে 150 ব্যাগ সিমেন্ট হতে দেরি লাগবে না বাবা ঝট করে বলুন 5 বস্তা সিমেন্ট কিয়ামত পর্যন্ত মসজিদে আমি দেব আমার বন্ধু রাসূলুল্লাহ সাহেব উনি বলছেন আমি দেব 5 বস্তা আল্লাহুম্মা আমিন জি আমার বন্ধু মানুষ জি ইনি হ্যাঁ আল্লাহু আকবার ইনি সভাপতি জালসার উনি বলেন আমি 5 বস্তা সিমেন্ট দেব আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ দরাজ কর আল্লাহ কমিটির লোককে খাতা কলম নিয়ে মা বোনদের কাছে পাঠান মা বোনরা সিমেন্ট দিবে পাঠান ওই আপনাদের কমিটির লোক যার বিহাতার খোঁজ পাড়া পড়শির ঘুম এরকম মৌলানা সাহেবের আব্বা জান মা জান দুনিয়াতে জমিনে নাই আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা গো ছিল মা বাপের নামে বলবেন সিমেন্ট লিখিল আছে মা বাবা কমলা কবর হালতে ও দাদি জানিও তুমি ছেলের দানেতে আর দোয়া করি আমি করি গরম বানো ক্ষমা করে দিও তুমি চিনলে গিনু গুনাহ ও আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা 5 জন হয়ে গেল বাবা 6 নম্বরে 5 ব্যাগ সিমেন্ট দেনে वाला জি 5 ব্যাগ করে সিমেন্ট কি গো বাপজি ভাইরা এই যুবকেরা এই তরুণেরা নওজওয়ানরা আল্লাহর বান্দারা আপনাদের কাছ থেকে 5টা করে বস্তা সিমেন্ট হবে না বাপ 6 নম্বর হয়ে গেল হ্যাঁ জি 6 নম্বর হয়ে গেল তাই 5 নম্বর হয়ে গেল 6 নম্বর আর একটা 5 ব্যাগ সিমেন্ট কই দেখেন ইনশাআল্লাহ ঝট করে বলি কমসে কম 10 জন দরদি এই মজলিসের ভিতরে 5 ব্যাগ করে সিমেন্ট হবে না না ওই দেখেন একটা কি নাম খাড়া হন এই দেখেন তো ভাই সেন্টু শেখ সেন্টু শেখ 5 ব্যাগ সিমেন্ট দিবে আল্লাহ ও আল্লাহ সেন্টু
শেখের জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও আল্লাহ, তুমি দারাজ করো। মা বোন কই মা বোনদের টাকা ওলে মা ভাই, এই নতুন পাড়ার নতুন গ্রামের মা বোনদের তো কিপটিয়ে কম লাগে। হ্যাঁ কই টাকা, এই কই টাকা, এই ছাপা রুমাল কাম ছেলে দল ভালো করে চাহা বলো তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো আল্লাহ, আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহুম্মা। এ ভাই এই 6 নম্বর হয়ে গেল বাবা, 7 নম্বরের একটা 5 বস্তা দিবেন না? কে দেবে? হাতটা তুলেন দেখেন ইনশাআল্লাহ, হিম্মত করুন, বরকত দেবেন আল্লাহ, রুজিতে বরকত দেওয়ার মালিককে। কথা কন ঝট করে বলুন, দেরি করবেন। আমি 10 জনের কাছে আমি 5 বস্তা করে সিমেন্ট নেব। ক টাকা এসছে? জি এই দেখেন মা বোনদের কাছ থেকে আবার এসছে, মা বোনদের কাছে যাও বাবা, জবাব দিবে। আর আমি মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দাও মা। 3 বস্তা সিমেন্ট ওই ভিতর পাড়া 4 দোকান পাড়া মিনারু আল্লাহ ভিতর পড়া মিনারু, তিনি 3 ব্যাগ সিমেন্ট দেনে वाला। ও আল্লাহ তুমি কবুল করো, মিনারুলের জনসম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ। আসুন ভাই তাড়াতাড়ি করে বলুন ইনশাআল্লাহ, 5 বস্তা 10 বস্তা 2 বস্তা করে। হ্যাঁ মাহরুল কোনটা? এই সামনে ছোটি খুলতে হবে না, থাক। রাজমিস্ত্রি মালে তো বিরাট ইনকাম এখন, ছাপা এখন 600 টাকা কিরকম কন্নি ঘুরালি। এই লিখেন 10 বস্তা সিমেন্ট। রেজ্জাক শেখ দেখেন তিনি 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও। মা বোনেরা যায় না গো, মা বোনেরা আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে তোমাদেরকে ঢুকিয়ে দেবো ইনশাআল্লাহ। এখনো সে বায়ান আমি করিনি। সিমেন্ট না টাকা জি এই দেখেন আল্লাহ বন্ধ 10 বস্তা সিমেন্ট কিনা। বস্তা মাহিরুল শেখ দেখো এখানে ছিল, মাহিরুল শেখ 150 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দানিল। আরো দোয়া করি আমি করি ঘর বানা, মাহিরুল ভাইকে তুমি কখনো ভুলো না। পাঠান পাড়ায় বাড়ি, তিনি 10 ব্যাগ সিমেন্ট দিবে আল্লাহ, তুমি কবুল করে না আল্লাহ জানে মানে তুমি মাওলা তার বরকত দাও। আসো আসো ও আল্লাহর বান্দা, আল্লাহ রাজা দিলে কোনদিন ফুরিয়ে যায় না। সারমান ওই ভিতর পাড়া 3 বস্তা শারমান দেখো দেখো কোথায় বসেছিল, ভিতর পাড়া থেকে 3 ব্যাগ সিমেন্ট আনিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও তার নথি। একটা কথা বলি বাবা, আপনারা কিছু মনে করেন না, এখানে যতগুলো লোক আছেন আপনার 30টা আল্লাহর বান্দা 2 ব্যাগ করে সিমেন্ট দিবেন, 2টো করে ব্যাগ। হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। আসেন এখানে আসেন, এখানে আসেন ইনশাআল্লাহ 30 জন। আমি অল্প অল্প করে দিব। না মহিরুদ্দিন ওই ছড়দারা বস্তা হ্যাঁ, 2 বস্তা সিমেন্ট লিখেন। একটা কি নাম গো?